তো এখন আমরা মোড়গ্রাম পানাগড় এক্সপ্রেসে যাচ্ছি, মানে ন্যাশনাল হাইওয়েতে। এক্সপ্রেস তো বলা ভুল, পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। তো গাড়ি আমাদের 90 থেকে 100 মধ্যে চলছে এখন। সামনে দীপক দা বুলেট ছুটিয়ে নিয়ে যাচ্ছে, পিছনে বাপ্পি, তার পিছনে আমি। অনেক হিল আছে রাস্তাতে। পুরো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। শুধু বাম্পার রাস্তাটাতে, ন্যাশনাল হাইওয়েতে এত বাম্পার থাকে আমি জানতাম না। বীরভূমের রাস্তায় চালিয়ে জানলাম যে এত বাম্পার। বাম্পার থাকে না, থাকা না, গ্রাম যেগুলো অতি গ্রাম পড়ে, স্কুল সামনে বাম্পার থাকে, কিন্তু ফাঁকা রাস্তাতে মাঠের মধ্যে বড় বড় বাম্পার, কোনো মানে হয় না, কোনো যুক্তি হয় না। তো আমরা এই গ্রামটার নাম হচ্ছে কয়থা। নলাটির পর সবচেয়ে বড় গ্রাম হচ্ছে এটাই, এটার নাম হচ্ছে কয়থা। এটা ফার্স্ট স্টপেজ ফতেপুর মোড়। এখানে আমাদের আগে বাড়ি ছিল। এই গ্রামটার অনেক স্মৃতি জড়িত আছে। ছোটোতে আমরা এইসব জায়গায় গিয়ে খেলা করতাম। আমাদের বাড়িটা ঠিক এই ফ্লটের পিছনটাতেই ছিল। অনেকদিন ধরে যায়নি, এখন জানি না কী কন্ডিশান আছে। তো প্রায় 15-20 বছর হয়ে গেল। ছোটোতে ছিলাম। রাস্তার অবস্থা, রাস্তাতে প্যাঁচ তো আছে, রাস্তা কার্ভি রাস্তা। N25 এর ইনিশিয়াল পাওয়ার খুবই সুন্দর। ব্রেকিংটা তো বলার নয়, এত সুন্দর ব্রেকিং। এর আগে আমার এফজেড ছিল, বাজে ব্রেকিং ছিল। ব্রেকিংয়ের জন্য আমার এফজেডটা বিক্রি করে এটা নেওয়া। এটা হচ্ছে হসপিটাল মোড়, কয়তার হসপিটাল মোড় এটা। আমরা এখন চলে যাচ্ছি 3 বন্ধুতে ঘুরতে ঘুরতে। আজকে ফাইনালি প্ল্যান হয়ে গেল বহরমপুরে বাইক নিয়ে আসার। আমরা অ্যাকচুয়ালি অনেকদিন থেকে প্ল্যান করছিলাম যে কবে যাব, কিন্তু আজকে হঠাৎ হয়ে গেল। এটা বেশিরভাগ আমরা 4 চাকাতে আছি, ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে মুভি দেখতে। অ্যাকচুয়ালি রামপুরহাটে কোনো সিনেমা হল নেই আমাদের, তো আমরা সিনেমা দেখা খুব আমাদের শখ, এবং খুব আমরা দেখতে ভালো লাগে, মানে শখিন যেটা বলিস, আমরা সিনেমা দেখতে খুব শখিং।
অ্যাকচুয়ালি বাড়িতে দেখা, মোবাইলে দেখা আর সিনেমা থিয়েটারে দেখা অনেক ডিফারেন্স। আপনি বাড়িতে দেখবেন আর থিয়েটারে দেখবেন অনেক ডিফারেন্স। হ্যাঁ, ও সাউন্ড কোয়ালিটি আলাদা এবং পিকচার কোয়ালিটি, বড় লার্জ স্ক্রিন, মাচ বেটার সিনেমা। তো বন্ধুরা টানছে, তো আমি একটু টানি। আমার বন্ধু টানতে পারছে না, দীপক দা। তো আমরা টপিক এখানে তুলবো না, আমরা ওই রাস্তাটাতে তুলবো। তো এখন নর্মাল ড্রাইভই করি 80-90। সব রকম চালিয়ে অ্যাকচুয়ালি মাইলেজটা দেখতে চাই। তো এবছর তো অনেক গরমে গেছে এবং অনেক বৃষ্টিও হয়েছে, এবং টাইমে বৃষ্টি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো শীতটাও দেখি কীভাবে মানে কীভাবে ঠান্ডাটা থাকে। এখনও পর্যন্ত ফগি ওয়েদার একদিনও হয়নি, তো আশা করছি ফগি ওয়েদার হয়ে যাবে। তো ফগিটা কেমন থাকছে সেটাও একটা ব্যাপার। কেন আগে আমরা যখন ছোটো ছিলাম, যখন শীতের দিন আসতো, তো শীতে তো অনেক ফগ থাকতো, তার সঙ্গে আপনার বৃষ্টিও হতো। তো সেরকম দিন তো এখন দেখাই যায় না, এত ঠান্ডা এখন আর আসে না। তো এবছর গ্যাংটকের দিকে বরফটা খুব জলদি এসছে। হ্যাঁ, তো আমাদের এখানেও ঠান্ডাটা বেশি থাকবে আমরা আশা করছি। তো দেখা যাক কি হচ্ছে। ওয়েদারটা খুব ভালো ওয়েদার। আমাদের সঙ্গে আমাদের দীপক দা আছে, আমরা ঘুরতে যাচ্ছি। দীপক দা গাড়িটা নেওয়া, দীপক দা অলরেডি 2টো স্কুটি আছে, কিন্তু দীপক দা খুব শখিন লোক অ্যাকচুয়ালি। তো বললাম দীপক দাকে তাহলে একটা বুলেট নিয়ে নাও, তোমার তো বুলেটের খুব শখ আছে তুমি বলছিলে। তো ফাইনালি আমার গাড়ি কেনার পরের দিনই নিয়ে নিল, চলো চান তাহলে আমি গাড়িটা নিয়ে নিই অ্যাটলিস্ট। তো এই যে কালারটা দেখছেন আপনারা, এই কালারটা নতুনই বুলেটে লঞ্চ করেছে মেটিওরের, এবং দীপকদা বললো আমি আনকমন কিছু কালার নিব। তো অ্যাট লাস্ট বৌদিকে নিয়ে এসে এই কালারটাই চয়েস হলো। তো বললাম ঠিক আছে এই কালারটাই নিয়ে নাও। তো ও খুব হ্যাপি আছে গাড়িটা নিয়ে, কেন বুলেটে অনেকজনের স্বপ্ন জড়িত আছে। সব গাড়ি মানুষের স্বপ্ন, কিন্তু বুলেটটা একটা অন্য সেগমেন্টের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, বুলেটের একটা ক্রেজি আলাদা মানুষের। পিক আপটা ম্যাটার করে না, ইমোশন থাকে অনেকজনের, তো ইমোশনটা ম্যাটার করে। তো সেই ইমোশনের সঙ্গে দীপক দা কিনে নিল অ্যাট লাস্ট। তো বুলেটের এখন যেভাবে প্রাইসটা ড্রপ করেছে, অনেকটাই ড্রপ করেছে। আগে এই গাড়িটায় অন রোড প্রাইস ছিল 270, লেগ গার্ড এবং ইঞ্জিন গার্ড লাগিয়ে। তো সেই গাড়িটায় এখন 250-তে হয়ে গেল, মানে অনেকটাই। এবং আরও লো মডেল আছে, ফায়ারবার্ড আছে, ফায়ারবার্ড নিতে পারো যারা লো বাজেটে দেখছো। ওল্ড মডেলটা 2,20,000 আর অন রোড আমাদের বীরভূমে। আর নতুন ফায়ারবার্ডে যে মডেলটা বার করেছে ও 3,000 টাকা স্টার। তো এটা ফায়ারবার্ডের আপার মডেল, এরও আপারও ছিল যেটা ডুয়েল কালার থাকে। তো সেই ডুয়েল কালারটা ওনার চয়েস নয়, আমি একটা চয়েস করেছিলাম ব্ল্যাকের মধ্যে, কিন্তু দাদা বললো আমি সিঙ্গেল কালারে নিব এবং আমি এই কালারটাই পছন্দ করি। তো বললাম ঠিক আছে দাদা তুমি নিয়ে নাও। তো এই কালারটা নিয়ে হলো লাস্টে। বলে রাস্তা এদিককার খুব খারাপ ছিল, রিসেন্টলি 1-2 বছর হলো ঠিক করা। এদিকে এতটাই খারাপ ছিল
যে মানুষ মোরগ্রামের নাম শুনলেই মানুষ ভয় পেত যে মোরগ্রাম যাবো না ভাই, আমি মোরগ্রাম যাবো না, মানে এতটাই খারাপ ছিল। যে রাস্তায় আমরা আধ ঘন্টা চলে আসছি সে রাস্তা আসতে আপনার 2 ঘন্টা প্লাস লাগতো, 30 কিলোমিটার 30 কিলোমিটার শ্রীরামপুরহাট, এতটাই খারাপ। আর অ্যাকচুয়ালি খারাপ হওয়ার কারণ হচ্ছে এই ট্রাকগুলো পাথর নিয়ে যাচ্ছে ওভারলোডে, এবং প্রচুর ট্রাক। রাত্রে যদি তুমি বন্ধুরা কোনোদিন আসো তো এই রাস্তা জাম পাবেই ট্রাকের। তো আমাদের বীরভূমে অনেক পাহাড় আছে, বীরভূমে আর ঝাড়খণ্ড মিলে পাহাড়টা মানে পাথর সাপ্লাইটা চলছে। তো এই পাথরের জন্যই মানুষ অনেক দূর থেকে আসে পাথর নিতে, ট্রাকগুলো আসছে কলকাতার আশেপাশে থেকে আসছে, এদিকে মালদা থেকে আসছে। দেখছো বাপটি কেমন টানছে ভাই, প্রচুর জোরে টানে। আমরা এখন 100 পিকআপে যাচ্ছি। আমি নর্মাল ক্রুজ করতেই পছন্দ করি, যেটা আমি চালাতে পারবো, এই নয় লোককে দেখানোর জন্য হাই স্পিড চালিয়ে নিলাম তারপর পড়ে গেলাম, সেটা নয়। যেটা আমি পারবো সেটাই আমি চালাই। যারা তোমরা 18 বছর নিচে আছো, যারা হাই স্পিড চালাচ্ছ উইথাউট হেলমেটে, তারা কোনোদিনও হাই স্পিড উইথাউট হেলমেট চালাবে না। জীবনের দামটা অনেক, একটা গাড়ির দাম কিছুই নয়। আজকে গাড়িটাতে আমার কিছু হয়ে যায় আমার কোনো যায় আসবে না, কিন্তু যদি আমার কিছু হয়ে যায় তাহলে গাড়িটা নিয়ে আমি কী করবো কি, তাই না? তাহলে আমাকে আমার নিজের কথাকে চিন্তা করতে হবে, তাই না? যে আমি নিজে ঠিক থাকবো তো একটা গাড়ি কিনে, আমি 100টা গাড়ি কিনে নেবো, কিন্তু আমি নিজে যদি না ঠিক থাকি তাহলে গাড়ি আর নিয়ে লাভ, তাই না? ক্রুজের মধ্যে বুলেটও ভালো। যারা ক্রুজের মধ্যে চাইছো যে হালকা হালকা ক্রুজ করবো, সিটিতেও চালাবো এবং আশেপাশে ঘুরবো, তারা মেটিওর নিতে পারো। আমি বলবো ক্লাসিকের চেয়ে মেটিওরটা অনেক স্টাইলিশ গাড়ি। আর যারা বাজাজ নিতে চাইছো তারা তো বাজাজের আলাদাই ক্রেজ, সে প্ল্যাটিনা হোক আর ডিসকভার হোক, ওটা একটা আলাদা সিগমেন্টের গাড়ি। বাজাজের কুইক পিক আপ, কুইক রেসপন্স, কুইক থ্রটাল এবং স্পেয়ার পার্টসের দাম খুবই কম। বাজাজ ভাই আমাদের ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়, এবং দেখো তুমি বিদেশি কোম্পানির গাড়ি কিনলে টাকাটা কিন্তু বিদেশে চলে যাচ্ছে, আর একটা যদি ইন্ডিয়ান ব্র্যান্ডের গাড়ি কিনো টাকাটা কিন্তু ইন্ডিয়ানতে থাকছে। তো বাজাজটা আমি নিতে প্রেফার করব। বাজাজটা সব জায়গায় স্পেয়ার পার্টস পাবা, শোরুম পাবা, সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল, এবং গাড়ির কোয়ালিটি খুব সুন্দর। আমরা মোরগ্রাম এক্সপ্রেস হাইওয়ে চলে আসছি, জাস্ট এই ব্রিজটা ক্রসিং করলে আমরা চলে আসবো। তো আমরা এখন অনেকটাই চলে এলাম আপনাদের সব কথা বলতে বলতে। ভাই খড় নিয়ে যাচ্ছে, দেখো ভাই হাইওয়ের মধ্যে খড় নিয়ে যাচ্ছে, কি বলবো, মানুষ নিজেকেও চিন্তা করছে না, পরেরও চিন্তা করছে না কি হবে। পাশে রাস্তাটা হচ্ছে, ব্রিজটা যেহেতু অনেকটাই খারাপ, পাশে রাস্তা করছে, আমার মনে হয় ব্রিজটা ভেঙে দেবে বা ব্রিজটা রিপেয়ার হবে। হ্যাঁ আমি ঠিকই ভেবেছি, কারণ দুই দিকে বাস লাগিয়ে দিয়েছে অলরেডি, রিপেয়ার চলছে। নিচে দেখো কাজ চলছে বন্ধুরা, সব নিচে ব্রিজ করছে হয়তো সাইড দিয়ে, আন্ডার কনস্ট্রাকশন দেখলাম, আন্ডার কনস্ট্রাকশন। শুধু জাস্ট এই জায়গাটাই খারাপ, বাকি ঠিকই আছে। তো আর বেশি দেরি নাই আমাদের হাইওয়ে যেতে, রিসেন্টলি আমরা হাইওয়ে যাব। টার্নিংয়ে কোনোদিন ওভারটেক করবে না, টার্নিংয়ে সামনে কি আসছে তুমি দেখতে পাচ্ছ না, টার্নিংয়ে ওভারটেক করা উচিত না।
আমরা মোরগ্রাম রিসেন্টলি ঢুকছি। তো ভাই ট্রাক পুরো নামিয়ে দে, নামিয়ে দে। এরকম ভাবে ট্রাক চালাচ্ছেন নাকি নামিয়ে দিবে পুরো। তো জাস্ট আমরা চলে এসেছি, আর বেশি দেরি নেই। এদিকে যারা যারা সিকিম, মালদা, আসাম যেতে চাও, গুয়াহাটি, তারা এদিকে যাবে। যারা বহরমপুর, কলকাতা, কৃষ্ণনগর, তারা এদিকে যাবে। এটা হচ্ছে শিলিগুড়ি টু কলকাতা ন্যাশনাল হাইওয়ে। সাগর দিকে থানার আন্ডারে পড়ছে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তো আমরা ন্যাশনাল হাইওয়েতে চলে এলাম 1/1। পুরো রাস্তাটায় 1/1 আছে। আগে আগে বহরমপুর হয়ে যেতে হতো, দেখতেছেন বহরমপুর, পান্ডেশ্বর, রতনপুর। আগে বহরমপুর হয়ে যেতে হতো ব্রিজ ক্রসিং করে, মানে বহরমপুরের ভিতর দিয়ে। তো তাতে খুব জ্যাম থাকতো, ঠিক আছে। তো তার জন্য রিসেন্টলি বাইপাস চালু করেছে, যেটাতে আপনার বহরমপুর যাওয়ার দরকার নেই। বহরমপুর আগে বাইপাস আছে এবং সেই বাইপাস হয়ে যাওয়া যাবে।